আইএলস স্পোকেন ইংলিশ বা লিঙ্কার্স ফিলার্স ট্রানজিশনাল ওয়ার্ডস এই সবগুলো আপনার মাথার উপর দিয়ে অনেক সময় চলে যায়, কিন্তু এগুলো সঠিক ব্যবহার না জানার ফলে কিন্তু আপনি স্পিকিং এবং রাইটিং এ ভালো স্কোর করতে পারছেন না, এমন হতে পারে। সো দেখুন, হোয়াট ইজ লিঙ্কার্স? লিঙ্কার্স হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজেস যেটা কানেক্ট করছে আইডিয়া, সেন্টেন্স এবং আপনার ওপিনিয়ন গুলোকে। এগুলো স্মুথ ফ্লোর জন্য, কথা যদি স্মুথলি বলতে চান তাহলে লিঙ্কার্স লিঙ্কার্স গুলো আপনার সংযোজককারী। তো দে মেক্স ইউর স্পিকিং ফ্লুয়েন্ট, অর্গানাইজ, প্রফেশনাল, এবং আপনি যদি ব্যান্ড 7 থেকে 9 তুলতে চান আপনার অবশ্যই লিঙ্কার্স দরকার। ঠিক আছে, তো আমরা চলুন একটু দেখি যে লিঙ্কার্স কি কি আছে। বেসিক এভরিডে যে লিঙ্কার্স গুলো আপনি ব্যবহার করতে পারছেন সেটা হচ্ছে এন্ড, বাট, সো, বিকজ, অর, অলসো, দেন, আফটার দ্যাট, বিফোর, ফাইনালি। বেসিক কথাবার্তা বলতে এটা আমাদের কাজে লাগছে। When I study English and practice daily, I can speak English but not fluently. I was tired, so I went to sleep. So এইগুলো বেসিক, হ্যাঁ। তারপরে যখন আপনি আইএলস এর ব্যান্ড 9 লিঙ্কার্স নিয়ে কথা বলতে চাচ্ছেন, এগুলো হচ্ছে ব্যান্ড 9। ঠিক আছে, খুবই ভালো, সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার নাম্বার কাটার কোনো অপশন নাই আইএলস এ। দেখুন, মোর এভার, ফার্দার মোর, তাছাড়া, ফার্দার মোর আরো বলা যায়, বিসাইড এছাড়া, ইন অ্যাডিশন অতিরিক্ত ভাবে। তাহলে অতিরিক্ত কোনো কথা যুক্ত করতে চাইলে ইন অ্যাডিশন, টেকনোলজি ইজ ডেভেলপিং র্যাপিডলি, however nonetheless although despite that therefore as a result consequently, কি সুন্দর দেখেন, একটা হিউজ লিস্ট এখানে আছে। ঠিক আছে, সো স্পিকিং এ এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ফিলার্স, এই কথাটা আপনারা অনেকেই হয়তো জোর দেন না। ফিলার্স হচ্ছে সেটা, যেমন থিঙ্ক ন্যাচারালি, যখন আপনি ন্যাচারালি কথা বলবেন, আপনি একটু চিন্তা করে, একটু সাইলেন্স, অনেকে কথা বলতে গিয়ে থেমে যান, এটাকে অ্যাভয়েড সাইলেন্স, সাউন্ড ফ্লুয়েন্ট, গেইন ফ্লুয়েন্সি, এটার জন্য আপনার ফিলার, যেমন ওয়েল ইউ নো, ঠিক আছে, অ্যাকচুয়ালি, বেসিকলি, আই মিন, লেট মি থিঙ্ক, ইয়েস ইনডিড, ইনফ্যাক্ট, কাইন্ড অফ, অ্যাজ ফার অ্যাজ আই নো, ঠিক আছে, ইফ আই এম নট মিস্টেকেন, ওয়েল, অনেস্টলি। সো এই যে নোটটি, এই নোটটি আমরা 60 পেজের একটা সুন্দর দারুণ নোটস রয়েছে। আপনি আমাদের ওয়েবসাইটে যদি যান, you can easily buy this note, only 60 টাকা, you don't need to spend a bucks। ঠিক আছে, আপনার এই নোটস, আপনি আমাদের এই লিঙ্কটা আমরা আপনাকে দিয়ে দিব, বই দেখুন সেকশনে গিয়ে আপনি নোটটা কিনতে পারবেন। সো ইউ ক্যান অনলি স্পেন্ড 60 টাকা টু গেট দিস 60 পেজেস পিডিএফ। সো আশা করি আপনি এটা কিনবেন এবং আপনার আইএলস এ আর অতিরিক্ত টাকা খরচ করার দরকার নেই, অল্প টাকাতে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন এখানে। ধন্যবাদ, এনজয় ইয়োর টাইম, ভালো থাকবেন, টেক কেয়ার।